এই যে আমরা দেখতেছি আজকে শিশু ধর্ষণ, কালকে শিশু ধর্ষণ, হ্যাঁ, পরশু শিশু ধর্ষণ। হ্যাঁ, আমরা দেখছি যে দিনের পর দিন কিন্তু শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। তো জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আসলে শিশু ধর্ষণ কারা করছে? যাদের আসলে জ্ঞান বুদ্ধি একেবারে লোপ পেয়েছে তারাই কিন্তু শিশু ধর্ষণ করছে। দেখুন যে অশিক্ষিত মূর্খ বর্বর যাদের ভিতর ইসলামিক জ্ঞান নেই, হ্যাঁ, তারাই কিন্তু এই শিশু ধর্ষণে লিপ্ত হচ্ছে। আপনারা সব সময় কিন্তু সচেতন থাকবেন, যারা মা বোন আছেন, হ্যাঁ, যারা হচ্ছে শিশুর যে গার্জিয়ান আছেন, বাবা হোক মা হোক বা আত্মীয় স্বজন হোক, আপনার শিশু যে স্কুলে যাচ্ছে সঠিক সুন্দরভাবে স্কুলে যাচ্ছে কিনা, হ্যাঁ, যেতে পারছে কিনা, সেই দায়িত্ব কিন্তু আপনাদের। বর্তমানে এমন শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে যে একটা শিশুকে একা একা স্কুলে যেতে দেওয়া যে কতটা দুর্বিষয় হয়ে গেছে, আসলে এটা বলার মতো নয়। আপনারা শিশুদের সবসময় সচেতন রাখবেন। পেপার পত্রিকা নিউজ চ্যানেলগুলোতে প্রতিনিয়তই দেখা যাচ্ছে শিশু ধর্ষণ। সেই শিশু ধর্ষণে কিন্তু আমরা বিগত কয়েকদিন আগে শিশু ধর্ষণের নিউজ দিতে গিয়ে একটা আর্মি কিন্তু কেঁদেই ফেলেছে। হুম, মানে এত একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা কিন্তু দেখে এক র্যাব তাকে কিন্তু ধরেছে, এক র্যাব কিন্তু কেঁদে ফেলেছে। তার কারণ যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটাইছে, আসলে সেটা এতটা এই বাঙালি জাতির জন্য লজ্জাজনক, এই বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক। আমরা শিশুদের নিরাপত্তা দিতে পারছি না, এজন্য দায়ভার কিন্তু আমাদের। তো আপনারা প্রতিটা মানুষ যারা আমাদের এই ভিডিও দেখবেন, প্রতিটা মানুষ সচেতন হবেন। বাড়িতে যদি শিশু থাকে, হ্যাঁ, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তার পরিবার, তার আশেপাশের মানুষের। এবং একটি শিশু যখন স্কুলে যায় তার কিন্তু দায়িত্ব পড়ে যায় কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাদের। তো অবশ্যই শিশুদের সুরক্ষিত রাখবেন। এই সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার, আমাদের সকলের। তো অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। বর্তমানে শিশুর ধর্ষণ এতই বৃদ্ধি পেয়েছে, প্রতিটা মানুষকে সচেতন থাকা দরকার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।